আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, পৃথিবীর আমার যেই কোনো উম্মত পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমি নবী মুহাম্মাদের উপরে একবার দরুদ পাঠ করবে, একবার দুরূদ শরীফ পাঠ করতে দেরি হবে, মহান আরশের মালিক আল্লাহ সঙ্গে সঙ্গে তার উপরে 10টি রহমত নাজিল করতে 1 সেকেন্ডও দেরি লাগবে না। এই জন্য ভাইরারে আমার বেশি বেশি বিশ্ব নবীর উপরে দুরূদ পড়া চাই। কারণ যে যত বেশি বিশ্ব নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করবে, রাসূলের সাথে তার তত বেশি সম্পর্ক বেড়ে যাবে। আর বিশ্ব নবীর সাথে যার যত বেশি রিলেশন হবে, যত বেশি মহাব্বত হবে, কিয়ামতের কঠিন ময়দানে ওই উম্মতরা বিশ্ব নবীর তত বেশি কাছাকাছি থাকবে। একজন আল্লাহর ওলি ছিলেন বিশ্ব কবি আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি। তার জিন্দেগির শুরুটা তেমন ভালো ছিল না। জিন্দেগির বহু ভাষায় ওনায় জানা ছিল, ওনার জানা ছিল বহু ভাষায়। উনি অনেক কবিতা আবৃত্তি করেছিলেন, লিখেছিলেন। জিন্দেগির শেষ ভাগে আইসা মনে মনে চিন্তা করলো, হায় আমি শেখ সাদীর তামাম জিন্দেগি তো দুনিয়ার বড় বড় রাজা বাদশার প্রশংসা করে করে কাটায় দিলাম, পৃথিবীর বহু রাষ্ট্র ঘুরে ঘুরে কাটাইলাম, বহু বড় বড় রাজা মহারাজাদের জিন্দেগি লেখে লেখে জীবন কাটাইলাম। আমি তো আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে কোনো কিছু লিখতে পারলাম না। আমার বিশ্ব নবীকে নিয়ে তো কিছু লেখার দরকার। এই জন্য বাইরে আমার উনি ওনার জিন্দেগির শেষ ভাগে 2টা মেসরা 2টা লাইন নিয়ে বিশ্ব নবীর নামে একটা কবিতা লিখেছিলেন। ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যুর কিছুদিন পর ওই আল্লামা শেখ সাদীর এক বন্ধু তার সাথে মোলাকাত, স্বপ্ন যুগে দেখতেছে, ও শেখ সাদী ভাই, তুমি তো দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছো, তোমার সাথে আল্লাহ তাআলা কি ধরনের মুআমালা করেছেন, কি ধরনের ব্যবহার আল্লাহর কাছ থেকে তুমি পেয়েছো, আমাকে একটু শোনাও। স্বপ্ন যুগের ঘটনা। আল্লামা শেখ সাদী জবাবে বলেন, আরে দোস্ত, तमाम জিন্দেগির যত আমল আমার ছিল সব আমলগুলো বরবাদ হয়ে গেছে। আমার আল্লাহ আমাকে ডেকে নিয়ে বলছেন, রে শেখ সাদী, তোর জিন্দেগির যত আমল তুই করেছিলি একটাও আমার জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত একটা ইবাদত হয় নাই। কিন্তু তোমার মৃত্যুর আগে আগে তুমি আমার হাবিবের শানে রাহমাতুল লিল আলামিনের শানে 2টি কবিতা লিখে দিয়েছিলা। যে 2টি কবিতা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এই 2টি কবিতার খাতিরে, এই 2টি শেরের খাতিরে আমি আল্লাহ তোমার জিন্দেগির तमाम গুনাহগুলো maaf করে দিয়া বেলা হিসাব আমি তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। দোস্ত জিজ্ঞেস করলো, শেখ সাদী, কি সেই কবিতা দুটো, কি কবিতা তুমি লেখছো, যেই 2টি কবিতার খাতিরে মহান আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো maaf করে দিয়ে তোমার নামটাকে আল্লাহ তাআলা জান্নাতের খাতায় লিখে দিয়েছে। এবার শেখ সাদী জবাব দেয়, ওই 2টা কবিতা হলো বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাল্লাহ। কি তরজমা, কি মর্মার্থ! এক কথা এক বাক্যে তার তরজমা হলো,
बाद अज़ खुदा बुजुर्गों तु ई किस्सा मुख्तसर। ओगो नबीजी दु জাহানের সম্রাট, আপনার প্রশংসা করার মতো শক্তি, যোগ্যতা, দক্ষতা পৃথিবীর কোনো মানুষের নাই। আপনার এত ইজ্জত, এত সম্মান, যেই সম্মানের বর্ণনা, যেই প্রশংসার বর্ণনা পৃথিবীর কোনো মানুষ করে কোনোদিন শেষ করতে পারবে। এক কথায় আপনার আমার পয়গম্বরের ইজ্জত, পয়গম্বরের সম্মান আল্লাহর পরে পৃথিবীর সমস্ত নবী রাসূলদের উপরে সুবহানাল্লাহ।